বৌদি এখনো আসছে না কেন গো? ওই ঋতুজাদির যা চিলের মতন নজর, আবার বুঝে ফেললো না তো যে ওটা বৌদি? না না মুনিয়া, ঋতুজার অত ক্ষমতা নেই। আসলে ঋতুজার অত ঘটে বুদ্ধি নেই। ও আসলে যতটা গর্জায় ততটা বর্ষায় না। তুই নিশ্চিন্তে থাক, ডালি ঠিক ওকে ঘোল খাইয়ে চলে আসবে। নিশ্চিন্তে থাক তুই, হ্যাঁ নিশ্চিন্তে থাক। আচ্ছা এইসব বাদ দিন, স্যার রাতে কি খাবেন ম্যাডাম? রাতে আড্ডি আড্ডি রাতে কি খাবে? একটু কন্টিনেন্টাল অর্ডার করে দিই। ম্যাডাম স্যারের তো শরীরটা খারাপ, এখন বাইরের খাবার না দিয়ে আমার মনে হয় সহজ পাচ্য খাবার দিলে উনি সুস্থ হয়ে যাবেন। আমি রাতে চিকেন স্যুপ বানিয়ে দিই। বেশ, বানিয়ে দাও। ড্রয়িং থেকে সোজা গিয়ে বাদিকে কিচেন যাও। ওয়েলকাম বৌদি। আস্তে তোমাকে এখানে দেখে আমার যে কি শান্তি লাগছে। ডালি, আসলে ঋতুজার কথায় পুরো বাড়ির ভুল বদলে দেওয়া হয়েছে। আর যেহেতু ডাক্তারবাবু একই কথা বলেছেন, সেই জন্য তোমার সব জিনিসপত্র সরিয়ে দিয়েছ। জানি সৌমিত, নিজের চোখে সবটা দেখলাম। আসলে ঋতুজাদি না এইভাবে রক্তিমবাবুকে নিজের হাতের মুঠোয় করতে চাইছে, কিন্তু আমি সেটা হতে দেব না। স্যার, আপনার জন্য স্যুপ এনেছি। দেখি। আপনি কি করে জানলেন যে আমার মিক্সড হার্বের স্যুপ প্রিয়? হ্যাঁ, কি করে জানলেন বলুন? আসলে ম্যাডাম বলে দিয়েছিলেন। আপনি স্যুপটা খেয়ে নিন, তারপর অনেক ওষুধ আছে সেগুলো খেতে হবে, আর তারপর ঘুমিয়ে পড়তে হবে। এই নিন। এখন আমার কাজই বাকি আছে, সারাদিন ধরে শুয়ে বসে থাকা ছাড়া। না না, থাকতে তো হবে, শুয়ে বসেই এখন থাকতে হবে, নালে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে কেমন করে বলো দেখি। হ্যাঁ, আর সিস্টার দিদির সব কথাও কিন্তু শুনতে হবে। ওষুধ খাওয়া নিয়ে কোনো বায়না করা যাবে না। কিন্তু কোনো বায়না করা যাবে না, তোমাকে এখন খাবার খেতে হবে, বিশ্রাম